জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। ধনু রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চলছে জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ধনু রাশির সপ্তমপতির দ্বাদশে অবস্থানের কারণে বন্ধুত্বের জায়গায়, প্রেম ভালোবাসার জায়গায়, দাম্পত্যের জায়গায় আপনারা প্রতারণার শিকার হয়েছেন 2024 সালের শুরু থেকেই। অন্যদিকে নাম খারাপ হয়েছে, বদনাম অপমানের ভাগিদার হয়েছেন। এরই পাশাপাশি দশম এবং দ্বাদশ ভাবের শনি এবং নিচস্থ দেবগুরু বৃহস্পতি থাকার ফলে প্রিয়জনদেরকে অনেক হেল্প করলেন, অনেক সাহায্য করলেন, অনেক সাপোর্ট করলেন, কিন্তু অসময়ে তাদের পাশেও রইলেন, তবে আপনি কিন্তু তাদের দিক থেকে যথার্থ প্রতিদান পেলেন না। এছাড়াও এমনও সময় গেছে আপনার থেকে সুযোগ নিয়ে আপনাকে ভুলে গেছে। এই সমস্ত কিছুরও শিকার হয়েছেন আপনারা সেই 2024 সালের শুরু থেকেই। এরই সাথে দেবগুরু বৃহস্পতির নিচস্থ অবস্থান এবং শনি বক্রী, যার দরুন বেড়েছে ঋণের বোঝা, হয়ে গেছেন আর্থিক ডামাডোল, রয়ে গেছেন বেকার বেরোজগার। তবে এরপর ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে গোল্ডেন টাইম, শুভ সময়। ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি, সূর্য, শুক্র এবং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আপনার রাশি সাপেক্ষে 2024 ডিসেম্বর থেকে 2025 জানুয়ারি মাস, এই দুটি মাস আপনার রাশির জন্য অনেক অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করতে চলেছে। দীর্ঘ 2.5 বছর পর শনি মহারাজ কিন্তু আপনার রাশির সাপেক্ষে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে এবং এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং শুক্রের আমূল পরিবর্তন আসতে চলেছে। এরই সাথে সাথে দেখতে পাওয়া যাবে বুধের বক্রীর প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব, যার মারফত ধনু রাশির জাতক জাতিকাদের অনেক অধরা অপূর্ণ স্বপ্ন এরপর পূরণ হতে চলেছে। তাই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024 ডিসেম্বর এবং 25 জানুয়ারি মাসের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকেন বা শুভত্বের সাথে জড়িয়ে থাকেন। তাই বৃহস্পতির মতো এমনই একটি গ্রহ যখনই আপনার রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, যার ফলে আপনি এতদিন ধরে যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতেই চাইছেন কিন্তু পারছেন না, কোনো ব্যবসার জায়গায় হোক, চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে হোক, নতুন কোনো প্রজেক্ট শুরু, দোকানপাট শুরু বা সম্পত্তি ক্রয় বিক্রয়, প্রপার্টি, প্রত্যেকটি জায়গায় আপনি কিন্তু বারে বারে ব্যর্থ হয়ে যাচ্ছেন। সেই সমস্ত দিকটা থেকে এরপর আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই এই দুটি মাসের মধ্যে নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসে গেছে এবার, কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এরপর ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এবং তাদের পক্ষে শুভভাবে থাকতে চলেছে। এরপর আসতে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো আপনার রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি এবং শনি মহারাজ আপনার রাশির সাপেক্ষে নবম ভাবে শুভভাবে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে, কর্ম বা চাকরির প্রতি হয়ে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ভাগ্যভাবে বসছেন। উচ্চ শিক্ষা ভাবে শুভ দৃষ্টি প্রদান করছেন 2024 ডিসেম্বর থেকে 2025 জানুয়ারি মাস পর্যন্ত, এই দুটি মাস। তাই এই সময়কালের মধ্যে কোনো তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা, কোনো কম্পিটিশনমূলক শিক্ষা বা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করেন, তাহলে সেটা ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের জীবনে ভবিষ্যতের পথে মজবুত ভাগ্য গঠনের জন্য ভীষণভাবে সহায়ক হবেন এবং উচ্চ শিক্ষা লাভের জন্য এই সময়কালের মধ্যে বাড়ির বাইরে যাওয়া বা বিদেশ যাত্রার পথে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কালের মধ্যে চাকরি, কর্ম বা ব্যবসার সূত্রে আপনাদের হোক কিংবা আপনার সন্তানদের হোক, যেই হোক না কেন, বাড়ির বাইরে যাওয়ার অনেকটাই অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসতে চলেছে।
এরপর আসা যাক পরবর্তী ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং প্রেম বিবাহ দাম্পত্য মঙ্গল কিন্তু চতুর্থভাবে আপনার রাশি সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে এবং এই ক্ষেত্রে পঞ্চম পতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিচ্ছে আপনাদের ধনু রাশিকে। বৃহস্পতিদের মতো এমনই একটি নৈসর্গিক শুভ গ্রহ এবং মঙ্গলের নবম দৃষ্টি যেটা কিন্তু অমৃত সমান। ধনু রাশি এবং ধনু লগ্ন হলো দেবগুরু বৃহস্পতির পঞ্চম ভাব এবং পঞ্চম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয়। তাই যেই সকল ধনু রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে চাইছেন তাদের জন্য আগত সময়কালটা দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে। তাই পঞ্চম পতি হয়ে বৃহস্পতি যতদিন আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছেন সেই সময়কালের মধ্যে অর্থাৎ এই দুটি মাসের মধ্যে আপনাদের প্রিয়জনকে মনের কথা বলে দিন। এই সময়কালের মধ্যে মনের কথা বললে দেখবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। কিংবা যারা দীর্ঘদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল প্রেমের জায়গায় নানা রকম খুঁটিনাটি অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলছিল, তারা যদি চেষ্টা চরিত্র করেন এরপর এই সময়কালের মধ্যে প্রেমের জায়গায় অনেকটা সুমধুর রোম্যান্টিকতা এবং সুপ্রশস্ততা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা ছেড়ে যাওয়া পুরাতন প্রেম ফিরে আসার পথে শুভ সময় আসছে। এরই পাশাপাশি এই দুটি মাসের মধ্যে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা শুভ সময় আসছে ধনু রাশির জন্য। এরপর আসা পরবর্তী ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো রাহু যখনই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে 22শে ডিসেম্বর 2024 তারিখের পর থেকে 30শে ডিসেম্বর 2024 এই টাইম পিরিয়ডের মধ্যে যখনই আপনার রাশির দ্বাদশে দৃষ্টি প্রদান করবেন এই সময়কালের মধ্যে আপনার ক্ষেত্রে একটু হট টেম্পারি ভাব উগ্র মেজাজগ্রস্ত হয়ে পড়া বা উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া এই বিষয়গুলি কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার ফলস্বরূপ পরিবার পরিজনদের মানুষজনের সাথে হোক ভালোবাসার মানুষদের সাথে হোক কিংবা অফিসে কর্মের জায়গায় ব্যবসার জায়গায় কোনো মানুষের সঙ্গে আপনি হুট করতে তর্কে বিতর্কে রাগী মেজাজগ্রস্ত ভাব থাকার কারণে আপনি কিন্তু সমস্যা বা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই এই বিষয়টাতে কিছুটা বাড়তি সতর্কতা অবশ্যই ধনুরাশির মানুষটিকে অবলম্বন করতে হবে। এরপর আসা পরবর্তী ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আগুন বা ইলেকট্রিক রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে আপনাদিকে বা আপনার পরিবারের মানুষজনদিকে বেশ কিছুটা সতর্ক থাকতে হবে কিংবা খেলাধুলাগত বিষয়ে কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট বা আঘাত প্রাপ্তির মতো কিছু সম্ভাবনা কিছু সমস্যা এটা কিন্তু সৃষ্টি হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। তাই এই বিষয়গুলির প্রতিও কিন্তু ধনুরাশির মানুষদিকে বেশ কিছুটা সচেতনতা বেশ কিছুটা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এরপর আসা পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো এরপর আসা যাক বিজনেসের জায়গায় বা ব্যবসার জায়গায়। যারা দীর্ঘদিন ধরে ব্যবসার জায়গায় নানা রকমভাবে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন, যেভাবে এগোতে চাইছেন সেইখানেই সমস্যা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেখানেই কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন বা লোকসান খেয়ে যাচ্ছেন। তবে এরপর ব্যবসার জায়গাটা কিন্তু অনেকটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসছে। ব্যবসার জায়গায় আপনি আপনার কাঙ্ক্ষিত ফল এতদিন পাননি, তবে এরপর থেকে বিজনেসের জায়গার একটা শুভ মুভমেন্ট সেটা কিন্তু এই দুটি মাসে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অনেকটাই শুভ এবং অনুকূল পরিবর্তন আনছে। যারা ব্যবসাটাকে আরও বাড়াবেন ভাবছেন কিংবা নতুন করে সেট আপ করতে চাইছেন, ভাবছেন যে নতুন কর্মী নিয়োগ করবেন, এই সময়কালের মধ্যে আপনার ব্যবসার জায়গাটা কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসছে। বিজনেসের জায়গায় নতুন কিছু শুরু করার জন্য আপনি এরপর অনেকটাই রিল্যাক্স বোধ করতে চলেছেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যাদের কোনো ছোটোখাটো দোকানপাট রয়েছে কিংবা কোনো মুদিখানা ঔষধের ব্যবসা সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল বা কোনো শস্যের ব্যবসা ধাতব ব্যবসা কোনো ডেলিভারি ফুড ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি বা যে কোনো কাজের সাথে অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে আপনার বিজনেসের জায়গার প্রসারতা অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় এবং যার মারফত আপনার আয় ইনকাম বৃদ্ধির জন্য একটা শুভ সময় আসছে। এর পরবর্তী ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অষ্টম ভবিষ্যৎবাণী হলো
এই সময়কালের মধ্যে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগত সময়কালটা বেশ ভালো যাবে। অর্থাৎ আপনি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকুন, কোনো রোড কন্ট্রাক্ট, প্রমোটার কিংবা রাজমিস্ত্রি, যে কোনো প্ল্যাটফর্মে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত থাকুন, কিংবা আপনি হয়তো নিজস্ব একটা বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার অপেক্ষায় রয়েছেন, এই সমস্ত প্ল্যাটফর্মে আপনাদের জন্য কিন্তু অনেকটাই আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। কেন এই ক্ষেত্রে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু যে কোনো নির্মাণ সামগ্রী নির্মাণ কাজের জন্য বা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের প্ল্যাটফর্মের জন্য অনেকটা শুভ পরিবর্তন, অনেকটা অনুকূল পরিবর্তন আনতে চলেছে, যার মারফত দীর্ঘদিন ধরে আপনাদের যে অধরা অপূর্ণ স্বপ্নগুলি এই প্ল্যাটফর্মের ক্ষেত্রে ছিল সেই জায়গাটার সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে। এরপর আসা পরবর্তী ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আপনার রাশি সাপেক্ষে দাম্পত্য জীবন এবং ভালোবাসার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে রাহু যখনই আপনার রাশির দ্বিতীয়ভাবে গোচর করবে, অর্থাৎ জানুয়ারি মাসের ঠিক শেষ সপ্তাহে, অর্থাৎ বলতে গেলে 22শে জানুয়ারি 2025, এই সময়কালের মধ্যে আপনার প্রেমের জায়গায় বা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমনে প্রেম বা দাম্পত্য ক্ষেত্রের কিছু প্রবলেম, কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এই ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি বলতে আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারে, কিংবা পরিবারেরই এমন কোনো মানুষজন, গুরুজন ব্যক্তি রয়েছে তাদের দ্বারাও হতে পারে আপনাদের প্রেমের জায়গায়, ভালোবাসার জায়গায় বা দাম্পত্যের জায়গায় কিছু বাধা, কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে চাই যে প্রেমের জায়গায় বা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি অতিরিক্ত রাগী ভাব বা এই সমস্ত বিষয়গুলি করবেন না, এড়িয়ে থাকার চেষ্টা করবেন। এরপর আসা পরবর্তী দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির দশম এবং একাদশে শুভ দৃষ্টি প্রদান করার কারণে যেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা চাকরি এবং কর্মপ্রাপ্তির আশায় দীর্ঘদিন ধরে বাড়িতে বসে রয়েছেন, বেকার বেরোজগার হয়ে রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, তাদের এরপর দেখতে পাওয়া যাবে এই দুটি মাসের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় যুক্ত হন, সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির পথে, কিংবা যারা চাকরি করছেন কোনো প্ল্যাটফর্মে তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির জন্য শুভ সময় বা শুভ মাস আসছে। এই সময়কালের মধ্যে কর্মহীনদের কর্ম যোগাবে এবার দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের চাকরির প্রাপ্তি হতে বেতন বৃদ্ধি এবং উচ্চ পদ প্রাপ্তির সময় আসছে। যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টি, MBA, BBA, কোনো নার্সিং, কোনো পুলিশ ফোর্স, ম্যানেজমেন্ট, যে কোনো প্ল্যাটফর্মে আপনারা যদি পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য, কিংবা যারা এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি করছেন তাদের প্রমোশনের জন্য শুভ সময়, অনুকূল সময় আসছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। এরপর আসা পরবর্তী আপনাদের দাম্পত্য বা রিলেশনের জায়গায়। এরপর থেকেই যে কোনো ধনুরাশির দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের মনে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন আসছে। দাম্পত্যের জায়গায়, প্রেমের জায়গায় থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে যে ভুলগুলি হয়েছিল সেই